স্বামীর সাথে নির্জন একটি বাংলোতে বেড়াতে যায় নীল, কিন্তু সেখানে গিয়েই খুন হয় মেয়েটির স্বামী। তবে আসল টুইস্ট তো আসে তখন, যখন আরেকটি ছেলে এসে নিজেকে মেয়েটির স্বামী দাবি করে আর বলে সে যাকে এতদিন ধরে স্বামী ভাবছে সেই পৃথিবীতে এক্সিস্টই করে না। তাছাড়া এই মেয়েটি বাদে অন্য কেউ ওই খুন হওয়া লোকটিকে দেখেও নি। তাহলে খুন হওয়া লোকটি আসলে কে, কি রহস্য লুকিয়ে আছে এই গল্পে, সেটাই দেখবো আজ। সিরিজের নাম চেকমেট। গল্পের শুরুতেই দেখা যায় একটা কাপলকে, যাদের মধ্যে একজনের নাম নীলাম আর আরেকজনের নাম পারাম। পারাম নীলকে বলে, কি ব্যাপার, তুমি হয়তো এটাই ভাবছো যে আমি তোমাকে দিনরাত টর্চার করার পর এখন কেন হঠাৎ আমাদের প্রথম বিবাহ বার্ষিকীতে তোমাকে হানিমুনে নিচ্ছি। নীল বলে, না তেমন কিছুই না। পারাম তখন বলে, আমি সত্যি নিজের ভুল বুঝতে পেরেছি, আমি যা করেছি তা আমার উচিত হয়নি। আমি তোমাকে মারপিট করে এতদিন উচিত কাজ করিনি, আমি খুব খারাপ করেছি, তাই আমাকে পারলে প্লিজ মাফ করে দিও। তবে দেখো, এরপর থেকে আমি আর এমন কিছুই করব না। আমাকে আর একবার বিশ্বাস করে দেখতে পারো নীল। নীল তো তার স্বামীর থেকে এত সুন্দর সুন্দর কথা শুনে খুবই আবেগপ্রবণ হয়ে যায় আর সে কেঁদেই ফেলে। আর অনেক খুশি মনে নীল তার স্বামীর সাথে ঘুরতে যেতে থাকে। ঠিক তখনই দেখা যায় পারাম একটা সিরিয়াল কিলারকে মেসেজ করে। এবার সে কেন তাকে মেসেজ করেছে আর কি কারণে করেছে তা তো আমরা পরেই জানতে পারবো। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা আজ থেকে 20 দিন আগের দৃশ্য দেখি, যেখানে তানজরা জেলে ছিল সেই সিরিয়াল কিলার। আর এখানে আমরা জানতে পারি পারাম একজন পুলিশ অফিসার। পারামকে সিরিয়াল কিলার বলে, বস তোমার কথাতেই আমি এখন জেলে মরছি, তো আবার কিভাবে তোমার উপর বিশ্বাস করব? আমি আর এসব কাজ করতে পারবো না, আমাকে এবার মাফ করতে হবে। তখনই পারাম তাকে ভয় দেখিয়ে বলে, দেখ তোর উপর কিন্তু এমনিতেই অনেক কেস লেগে আছে, আমার কথা না শুনলে কিন্তু তুই এমনিতেও মরবি, তাই আমি যা বলছি তা চুপচাপ কর। তখন সিরিয়াল কিলার বাধ্য হয়ে বলে, আমাকে কি করতে হবে? পারাম বলে, তোকে কিছুই করতে হবে না, তুই শুধু আমি যেখানে বলবো সেখানে সময় মতো পৌঁছে যাবি, বাকিটা আমি দেখে নিব। দৃশ্য বর্তমানে আসে, যেখানে সিরিয়াল কিলার আসছিল বাইক নিয়ে। তো এরপরই পারাম আর নীল আসে একটা ফার্ম হাউসে। এবার পারাম নীলকে বলে, আমাদের জীবনে আগে যা হয়েছে হয়েছে, আর সেটা রিপিট হবে না। এখন থেকে আমাদের মধ্যে অন্য কেউ আসবে না, এখানে শুধু পারাম আর নীল থাকবে। নীল এই সব শুনছে আর অনেক বেশি সারপ্রাইজড হচ্ছে। সে তো আশাই করেনি যে পারাম এতটা বদলে যাবে, তো এত তাড়াতাড়ি। তো নীল বলে, শুধু তুমি আর আমি, অন্য কেউ না, এমনকি সেও না। পারাম বলে, না। তো এখানে যে তারা কার কথা বলছে তা তো পরেই জানা যাবে। তো এদিকে আমরা গোয়াতে ডলি নামের একটা মেয়েকে দেখি, তাকে কেউ একজন মেসেজ করে বলে ভিয়ান ফার্ম হাউস চলে যেতে, আর বর্তমানে পারাম আর নীলও সেখানেই আছে। তো এই ডলি হচ্ছে পারামের গার্লফ্রেন্ড। তো ডলি হঠাৎ প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরই পারাম তার থেকে টাইম নিয়েছে, কারণ ডলি পারামকে হুমকি দিয়ে বলেছে, যদি তুমি নীলকে আমাদের পথ থেকে না সরাও তাহলে আমি পুরো দুনিয়ার সামনে বলে দিব যে তুমি একটা নির্যাতনকারী হাজবেন্ড এবং একজন কাপুরুষ বয়ফ্রেন্ড, যে তার গার্লফ্রেন্ডকে প্রেগনেন্ট করার পর সবার সামনে একসেপ্ট করার ক্ষমতা রাখে না। তো বর্তমানে ডলি নিজের সাথে করে বন্দুক আনে আর বলে, পারাম তুমি আমাকে ডাবল ক্রস করে ভালো করছো না, অনেক হয়েছে। যদি এবার তুমি নীলকে মারতে না পারো তাহলে আমি নিজেই তাকে মেরে দিব। আর এদিকে পারাম আর নীল তো একসাথে কিছু পার্সোনাল সময় কাটায়, যেখানে নীল তো অনেক খুশি ছিল। তো সে তারপর সুস্মিতাকে কল করে আর বলে, আমার কুরিয়ার আসতে পারে, তুই একটু সেটা রিসিভ করে নিস তো। সুস্মিতা বলে, আচ্ছা, তবে সেখানে কি সবকিছু ঠিক আছে? মানে হঠাৎ করে এইভাবে পারাম নিয়ে গেল, তোকে আবার কিছু করছে না তো? নীল তখন হেসে বলে, না, সে একদম আমার সাথে পারফেক্টলি আছে, কোনো সমস্যাই নেই এখানে। তবে আমি একটু কনফিউজড যে এত তাড়াতাড়ি তাকে বিশ্বাস করব কিনা। তবে যাই হোক, আমি তো খুব খুশি তার সাথে, আমি শুধু চাই সবকিছু এইরকমই থাক। তো কিছুক্ষণ পরে পারাম আসে আর নীলকে বলে, তুমি রেডি হয়ে পড়ো, তোমার জন্য আজ অনেকগুলো সারপ্রাইজ আছে। নীল তো এটা শুনে খুব খুশি হয়ে যায় আর দ্রুত তৈরি হতে থাকে। আর ঠিক তখনই 11টা বাজতেই কিলার এবং ডলি ফার্ম হাউসের ভেতরে আসতে শুরু করে। পারামও তখন কোথায় যেন চলে যায়। নীল সেজেগুজে বাইরে তাকায় আর তখনই সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে শুরু করে। নীলের পেছন পেছন কিলারও আসে আর উপর থেকে ডলি এদেরকে দেখতে থাকে। তো তখন দেখা যায় নীল পালিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। কিলার তার কাছাকাছি আসতেই সে কিলারের মাথায় আঘাত করে বসে। কিলার সাথে সাথে বেহুশ হয়ে যায়। তখনই নীল সেখান থেকে কোনো মতে পালিয়ে চলে আসে পুলিশ স্টেশনে। তো এরপর সে পুলিশকে বলে, আমার স্বামী এসিপি পারাম, তাকে খুঁজে পাচ্ছি না, আর আমাকেও কেউ একজন মারতে চাইছিল, তবে আমি কোনো মতে পালিয়ে এসেছি, প্লিজ আমার স্বামীকে খুঁজে আনুন, আমার অনেক চিন্তা হচ্ছে। এখন পুলিশ অফিসার যেহেতু পারামকে চিনত, তাই তারা দ্রুত আসে ফার্ম হাউসে আর এখানে এসেই দেখে পুরো ফার্ম হাউসে আগুন লেগে আছে। নীল তো আগুন দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় আর চিৎকার করে কান্নাকাটি শুরু করে। তো এরপরই পুলিশ অফিসার পুরো ফার্ম হাউস চেক করে দেখে যে সেখানে তো কোনো বডি নেই, অর্থাৎ পারাম এখানে নেই, হয়তো সে কোথাও লুকিয়ে আছে নিজের সেফটির জন্য। তারপরই পুলিশ অফিসার নীলকে বলে, ম্যাডাম আপনি এখন বাড়ি চলে যান, কারণ এখানে আপনি সেফ নন, আর আমরা পারাম স্যারকে খোঁজার সম্পূর্ণ চেষ্টা করব। তো
এরপরে নীল চলে আসে মুম্বাই। সে তার ঘরে গিয়ে দেখে শেখা নামের একজন লোক তার জন্য অপেক্ষা করছে। এটা দেখে নীল একটু অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, কি ব্যাপার, কে তুমি, আমার ঘরে কি করছো? শেখার বলে, আমি তোমার হাজবেন্ড শেখার, তুমি অসুস্থ, তাই তোমার শরীর ঠিক নেই। এসব শুনে নীল বলে, কি বলছো কি, তুমি আমার হাজবেন্ড কিভাবে হবে? আমার হাজবেন্ড তো পারাম, দূরে থাকো আমার থেকে, একদম আমার কাছে আসবে না বলে দিচ্ছি। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, নীল আর পারামের বিয়ে হয়েছে। তারা দুজন এ বাড়িতে একসাথে আসে আর পারাম নীলকে বলে, তোমার অতীতে কি হয়েছে তা যেন এখানকার কেউ না জানতে পারে, তুমিও বলবে না, ঠিক আছে? নীল বলে, ঠিক আছে, আমি কখনো এসব নিয়ে কথাই বলবো না। তারপরে নীল আর পারাম বাড়ির ভেতরে আসে আর তাদের খুব সুন্দর করে বরণ করা হয়। তাদের একসাথে ছবিও তোলা হয় আর সেটা দেয়ালে টাঙানো হয়। তবে বর্তমানে দেখা যায় সেই ছবির মধ্যে পারামের জায়গায় এখন শেখার আছে। নীলের তো এসব দেখে মাথায় খারাপ হয়ে যায়। সে অনেক চেঁচামেচি শুরু করে আর বলে, তুমি আমার হাজবেন্ড পারামকে কিছু করেছো, আমি নিশ্চিত তুমিই করেছো, তাই না? বলো সে কোথায় আছে? কিন্তু শেখার বারবার বলে, এসব তুমি কি বলছো, পারাম নামের কেউ তো আমাদের জীবনে কখনো আসেইনি। তো এরপরে নীল বাইরে এসেও হেল্প চায়, সবার কাছে বলে। তখনই সেখানে আসে সুস্মিতা আর নীল তাকে বলে, তুমি তো চেনো পারামকে, বলো দেখো কে একজন শেখার নামের এসে বলছে সে নাকি আমার হাজবেন্ড, তুমি একটু সবাইকে বলে দাও আমার হাজবেন্ড পারাম, ওই শেখার নয়। সুস্মিতাও তখন অবাক হয়ে যায় আর বলতে থাকে, কে পারাম, আমি তো কোনো পারামকে চিনি না, এসব তুমি কি বলছো নীলিমা? তখনই দেখা যায় সুস্মিতার হাজবেন্ডও সেখানে আসে আর সেও বলতে থাকে, তোমার স্বামী তো শেখার, এই পারামটাকে। নীল বলে, কি বলছো কি, তোমরা তো আমার স্বামীকে চেনো, আমার স্বামী পারাম, আর কথাও তো হয়েছে তোমাদের তার সাথে, তাহলে এখন এসব কেন বলছো? তখনই সেখানে আসে শেখার আর বলে, নীল অনেক হয়েছে, এবার চলো তো, তোমার মেডিসিন আছে, তোমাকে সেটা খেতে হবে। নীল বলে, আমি কোথাও যাব না, তোমরা সবাই মিথ্যা কথা বলছো, সব জেনে শুনে এরকম করছো, কেন করছো তোমরা এরকম? তখনই সেখানে সেই কিলার আসে আর বলে, সব ভুল আর তুমিই ঠিক, তাই তো? নীল তো তাকে এখানে দেখে আরো বেশি ভয় পেয়ে যায়, কারণ সে তো তাকে আঘাত করে পালিয়েছিল, তাহলে সে এখানে কিভাবে আসলো? নীল বলে, তুমি আমাকে চেনো? কিলার বলে, কেন চিনবো না, আমি তোমার প্রতিবেশী আর 3 বছর ধরে তোমাকে চিনি, প্রফেসর কেতান দাস আমি, তুমি তো আমাকে চিনতে পারছো, এটাই অনেক। নীল তখন বলে, তোমরা আসলে সবাই মিলে আমাকে মারতে চাইছো তাই না? কিন্তু তোমরা পারবে না, আমি আমার হাজবেন্ড পারামকে ঠিকই খুঁজে বের করবই করব। এই কথা বলেই নীল সেখান থেকে পালিয়ে যায়। এদিকে শেখার আশেপাশের লোকদের কাছে সরি বলে নীল যাই করেছে তার জন্য। তবে ঠিক তারপরেই দেখা যায় শেখার আয়নার সামনে গিয়ে নিজের মাথায় লাগিয়ে রাখা নকল রক্ত মুছে ফেলে, আর ওইদিকে কেতানো তার মাথার যে আঘাত ছিল নীলের দেওয়া সেটা সে ঢেকে রেখেছিল। এর মানে নীল হয়তো সত্যিই বলছে, তবে এই গল্পের টুইস্ট আছে অনেক, যা প্রতি মুহূর্তে মনে হবে রিভিল হয়ে গেছে, কিন্তু আসল টুইস্ট রিভিল হবে গল্পের একেবারে শেষে। যাই হোক, এরপর দেখা যায় নীল বসে বসে কান্না করছে আর পারামকে নিয়েই চিন্তা করছে। সে বুঝতে পারছে না তার সাথে এখন কি হচ্ছে, কে সত্যি বলছে কে মিথ্যা বলছে, কিছুই বুঝতে পারছে না নীল। তারপরে নীলের মনে পড়ে ডলির কথা। ডলি তো পারামের গার্লফ্রেন্ড ছিল, তাই হতে পারে সে তাকে হেল্প করবে। তো তার মানে নীল ডলির কথা আগের থেকেই জানতো, এজন্যই সে হয়তো হানিমুনে যাওয়ার দিন তার কথাটা বলেছিল যে তাদের মধ্যে সে আসবে না। তো যাই হোক, নীল তাড়াতাড়ি করে ডলির কাছে যায় আর তাকে বলে, পারামকে আমি খুঁজে পাচ্ছি না, সে হঠাৎ করে হারিয়ে গেছে আর এখন একজন অচেনা কেউ আমার হাজবেন্ড বলে দাবি করছে, প্লিজ তুমি আমার হেল্প করো। ডলি বলে, কি বলছো কি, পারামকে খুঁজে পাচ্ছ না, তার উপর অন্য কেউ নিজেকে তোমার হাজবেন্ড দাবি করছে, এটা নিশ্চিত কোনো ষড়যন্ত্র হবে পারামের বিরুদ্ধে, চলো তো আমি যাচ্ছি তোমার সাথে। এরপরই ডলি আর নীল আসে শেখারের কাছে। শেখার দরজা খুলেই বলে, নীল তুমি ঠিক আছো তাহলে? আমি তো খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। তখনই ডলি বলে, শেখার তোমার কি মাথা খারাপ? এইভাবে তুমি তোমার স্ত্রীর খেয়াল রাখো, যদি কিছু হয়ে যেত তার, নাও তাকে দেখে শুনে রাখো। নীল তো আবারও অবাক হয়ে যায় ডলির কথায়, কারণ একটু আগেই তো ডলি পারামকে চিনলো, তাহলে এখানে এসে শেখারের মতো কেন কথা বলছে? তো ডলি নীলকে শেখারের হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। ডলির ফেস দেখেও মনে হয় সে কিছু তো লুকিয়ে রাখছে। তো এরপরই নীলকে শেখার ভেতরে নিয়ে আসে আর বলে, নীল তোমার তো সব মনে পড়ছে, তাই তো ডলির বাড়ি পর্যন্ত যেতে পারলে, তাহলে তুমি আমাকে কেন মনে করতে পারছো না? নীল বলে, তাহলে কি সত্যিই পারাম আমার মনের ভুল? এরপরে নীল কিচেনে দেখে কেতানকে, সে মুরগি কাটছে। শেখার বলে, দেখো কেতান তোমার ফেভারিট বিরিয়ানি রান্না করছে, তোমার তো খুব পছন্দ, আর তোমার মনে আছে আমরা একসাথে ডিনার করতাম, কি হলো মনে আছে তো?
নীল তখন ভয় পেয়ে বলে, হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে। তো তারপর তারা তিনজন একসাথে খাবার খায়, আর নীল এসে নিজের রুমে ভয়ে কাচুমাচু হয়ে থাকে। সবকিছু তার কাছে কেমন যেন অদ্ভুত লাগছে, তার সাথে যে কি হচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। এরপরই সে মনে মনে বলে, এখানে কিছু তো খেলা হচ্ছে যার সাথে সবাই মিলে আছে, তবে আমাকে বেঁচে থাকতে হলে এই খেলাটা বুঝতে হবে। আমার সাথে যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে। তো তারপর পরদিন সকালে শেখার নীলকে নিয়ে শপিং করতে আসে। নীল বলে, এই শপিং তো শেখারের বাহানা, আসলে এটাও হয়তো একটা খেলার অংশ, এখানে যে কোনো কিছুই হতে পারে, তাই আমাকে অনেক সাবধান থাকতে হবে। তো তখনই নীল দেখে সেখানে পারাম, আর নীল পারামকে দেখে শেখারের থেকে গাড়ির চাবি নিয়ে তাড়াতাড়ি চলে আসে একটা জঙ্গলে। আর এখানে এসেই নীল একটা কবর খোঁড়ে আর দেখতে পায় সেখানে একটা লাশ। এবার নীল একটা কথা বলে চমকে দেওয়ার মতো। সে বলে, পারাম তোমার লাশ তো এখানেই আছে, তাহলে সেখানে তুমি কিভাবে আছো? তুমি বেঁচে আছো কিভাবে? আমি তো আমার নিজের হাতে তোমাকে মেরে কবর দিয়েছি, তাহলে আমি আজ কাকে দেখলাম? এটা কিভাবে সম্ভব? তো এর মানে এখানে একটা বিষয় তো পরিষ্কার, যে নীলও কিছু না কিছু লুকিয়ে রাখছে, আর সে পারামকে খোঁজার জন্য যে পাগলামি করেছে তা তার নাটক ছিল। সামনে গিয়ে আরো কত টুইস্ট আসে এবার সেটাই দেখার পালা। তো এবার আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। পারাম নীলকে টর্চার করছে তার খাবার সঠিকভাবে না দেওয়ার জন্য, আর এইসব পারামের রোজগারের কাজ ছিল। বর্তমানে নীল লাশটা দেখে বলে, পারাম তোমাকে তো আমি মেরে এখানে কবর দিয়েছি, তাহলে তোমাকে আমি আজ কিভাবে দেখলাম? আর তুমি বেঁচে থাকলে এই লাশ কার? নীল তখন লাশের বডি থেকে একটা বন্দুক পায়। আর এবার দৃশ্য যায় সেই ভিয়ানা ফার্ম হাউসে। যখন পারাম নীলকে বলে আজ তার জন্য অনেক সারপ্রাইজ আছে, তখনই নীল দরজার বাইরে কথা বলতে শোনে পারামকে। পারাম সেই কিলার যার আসল নাম সিক্কি, তাকে বলে যে তুই ঠিক 11টা বাজলেই উপরে যাবি, আমি যাব নীলকে বাঁচাতে, কিন্তু পরে নাটক করব বেহুশ হয়ে গেছি, সেই সুযোগেই তুই নীলকে মারবি আর খুব বাজেভাবে তাকে মেরে ফেলবি। সিক্কি বলে, আপনি চিন্তা করবেন না বস, আমি তাকে টুকরো টুকরো করে মারবো। পারাম বলে, যেভাবেই মার, তবে নিশ্চিত করবি তার চিৎকারে যেন এই বাড়ি কেঁপে ওঠে, আমি তাকে খুব বেশি ঘৃণা করি। এইসব নীল শুনে অনেক কষ্ট পায়, আর যখন পারাম ঘরে আসে তখন সে পারামকে গুলি করে মেরে ফেলে। বর্তমানে নীল বলে, আমি তো তোমাকে মেরেছি, তবে এবার দেখতে হবে সে কে, যাকে আমি আজ দেখেছি। এরপরই নীল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর বলে, পারাম মারা গিয়েছে, আর যে শেখার আমার স্বামী দাবি করছে সে হচ্ছে সিক্কির বন্ধু। এই সিক্কি আমাকে যে কোনো সময় মেরে দিবে। তার মানে কি শেখারও আমাকে মারবে? না না, আমাকে বাড়ি ফিরলে হবে না, কিন্তু আমি কি করব? তখনই সেখানে সিক্কি গাড়ি নিয়ে আসে আর নীলের গাড়িতে শুট করে বলে, তুমি শেখারকে একা রেখে ঘুরে বেড়াচ্ছ? নীল বলে, দেখো তুমি সিক্কি হও বা কেতান, আমাকে প্লিজ ছেড়ে দাও, আমাকে দয়া করে মেরো না। সিক্কি বলে, অনেক কষ্ট করে তোমাকে পেয়েছি, তাহলে কিভাবে ছেড়ে দিই বলো তো? তো এরপরই দেখা যায় সিক্কি গাড়ি থেকে নেমে অনেকগুলো গুলি করে নীলের গাড়িতে। তারপর নীলকে হুমকি দিয়ে বলে, চুপচাপ শেখারের কাছে ফিরে যাও, শেখারই একমাত্র তোমার বেঁচে থাকার মাধ্যম, না হলে পরের গুলি সোজা তোমার মাথায় মারবো। এরপরে নীল বাড়ি এসে শেখারকে বলে পানি দিতে। শেখার পানি এনে দেয়, আর নীল পানি খাওয়ার পর তাকে বলে, আমাকে জিজ্ঞেস করবে না আমি কোথায় ছিলাম আর আমার আঘাতই বা লাগলো কিভাবে? শেখার বলে, ঠিক আছে জিজ্ঞেস করছি, কিভাবে হলো এসব? নীল বলে, আমার উপর কেতান হামলা করেছিল, দেখছো তো গুলি করে গাড়ির কি অবস্থা করেছে, পুলিশ যে কোনো সময় আসবে। শেখার বলে, আসুক, আমিও পুলিশকে বলবো তুমি খুব অসুস্থ। নীল বলে, তুমি আর সিক্কি মিলে এইসব করছো তাই না? আর তুমি খুব ভালো করেই জানো যে কেতানি সিক্কি, তাই না? তুমি পারামা ডলি তাদের ব্যাপারেও সব জানো, আর তোমরা আমাকে সবাই মিলে মারার চেষ্টা করছো। শেখার বলে, না আমি চেষ্টা করছি না, বরং আমি করে ফেলেছি। এই যে এখন পানি খেয়েছো তাতে বিষ ছিল, তোমাকে আমি ঠিক সেভাবেই মারবো যেভাবে তুমি এসিপি শেখার সাইগালকে মেরেছ। নীল তখন দৌড়ে গিয়ে বমি করে, তবে তখনই তাকে সিক্কি এসে পানিতে ডুবিয়ে মেরে দেয়। দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় নীল মাটিতে পড়ে আছে, তবে সে বেঁচে আছে। তার সামনের চেয়ারেই বসে আছে পারাম। পারাম বলে, নীল তুমি তো ফাইটার দেখছি। নীল বলে, তোমাকে তো আমি মেরে ফেলেছি, তাহলে তুমি কিভাবে বেঁচে আছো? আর সেই লাশ কার? পারাম বলে, তুমি আমাকে কখনোই মারতে পারবে না, আর একা একা তো অবশ্যই না। নীল বলে, কে ছিল তাহলে সেই রাতে, আর কেন আমার জীবনের সাথে খেলছো? কি চাও তুমি আমার থেকে? পারাম বলে, তোমার প্রথম প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, কিন্তু পরের প্রশ্নের উত্তর তুমি নিজে দিবে। তোমার কি মনে হয় সেই রাতে আমার আর সিক্কির কথা কিভাবে শুনেছিলে? ভুলে? না, এটা আমাদের প্ল্যানেরই একটা পার্ট ছিল, আমরা ইচ্ছা করেই তোমাকে সেই কথাগুলো শুনিয়েছিলাম।